অনেক জায়গায় যেতাম, ভাইয়ারা জিজ্ঞেস করতেন কী অবস্থা আজার ভাইয়ের, ওনার মুক্তি কবে হবে, কোনো ষড়যন্ত্র হবে কিনা, অনেক প্রশ্ন ছিল। আমরা বলতাম যে সব কিছু আল্লাহ তাআলার ফয়সালার উপর ছেড়ে দিয়েছেন। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, যে সমস্ত নেতৃবৃন্দ একে একে চলে গেলেন, কাউকে ফাঁসিতে পাঠিয়ে খুন করা হলো, কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। আল্লাহ যখন তার এই বান্দাকে রেখেছেন, তাহলে নিশ্চয়ই এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর বাসীর সামনে পরিষ্কার করলেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন। আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। সেই উদ্দেশ্যটা আর কিছু নয়, কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা আল্লাহর উপর ঈমান এনেছিল এবং আল্লাহ তাআলাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসেবে তারা মেনে নিয়েছিল। সমস্ত পরাক্রমের মালিকও তিনি, সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি। এটাই তাদের অপরাধ। মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল আসহাবে উখদুদের ইঙ্গিত করতে গিয়ে। তাদের সাথে যে আচরণ করা হয়েছিল, তাদেরকে জানেন যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। তা আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের গর্তে না হলেও চোখের সামনে তারা বুঝতে পারছিলেন, তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা এতটাই তাদেরকে তাওয়াক্কুলের শক্তি দান করেছিলেন, সবর এখতিয়ার করার তৌফিক দান করেছিলেন, যে তারা কেউ এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হননি। যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ভালোবাসার জান্নাতে তারা আছে। কিন্তু ফাঁসির এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা, বেঁচে থাকা, এটি আল্লাহ তাআলা যদি মনকে শক্ত না রাখেন, ইমানের মজবুতি যদি দান না করেন, বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব নয়। কোনো একজন বিশিষ্ট লোক বলেছিলেন, যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময়, যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি, প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করে, অভিশাপ দেন, কেউ গালিগালাজ করেন। বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন। এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতে। কিন্তু ব্যতিক্রম শুধু জামাতে ইসলামের নেতৃবৃন্দ। তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য তাদের চেহারায় কোনো পরিবর্তন আমরা দেখি। আল্লাহু আকবার। পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা বিশ্বাস করি আল্লাহর এই বান্দাগণ এগুলো শুনতে শুনতেই বিদায় নিয়েছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছে এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যে, হয়তো না, আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আজকে আরও কিছু কার্যক্রম আছে, এখানে অনেক দায়িত্বশীল আছেন, তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন। এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগটার থেকে সবর করলে ভালো হবে এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকেও সবর করার জন্য অনুরোধ জানাবো। এরপরে ইনশাল্লাহ একটা সময় আল্লাহ তাআলা তাকে ফুল কনসোলেশন দিবেন, আমরা আশা করি, দোয়া করি। তখন ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে, মোলাকাত হবে, একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে, সেই ঢাকায় আলহামদুলিল্লাহ
আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড় পরিসরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাআল্লাহ, সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন, এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে। কিন্তু একটা জায়গায় আমরা আল্লাহ তাআলার সাহায্যের দিকে, রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি, সেই জায়গাটা রদ করছি। আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়েই ইনশাআল্লাহ আমরা আসবো।